আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং। আমরা টানা কয়েকদিন শুট করার পর সম্ভবত এই যে গত রাতে মানে সবাই মোটামুটি ঘুমাইছি আর কি, ভালো ভালো। এর আগে তো ঘুম হয়নি। তো যাই হোক, আমার তো ফ্রেশ ঘুম হয়েছে, চোখ ফুলে গেছে ঘুমাতে ঘুমাতে। এই যে হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে আরেক পাজি সকালবেলা আমাকে ভয় পাওয়াই দিছে। তো যাই হোক, আমি তো ওই রুমে গিয়েছিলাম যে তিনজন একসাথে ঘুমালে তো ঘুম হবে না। আমি ওই রুমে গিয়েছিলাম অর্ধেক রাত্র পর্যন্ত, অর্ধেক রাতে আমি ওই রুমে চলে গেছি। আমার ঘুমের দরকার, চেহারা খারাপ হলে ব্রাইডাল খারাপ হবে, ব্রাইডাল শুট খারাপ হবে, ঠান্ডাও লেগে গেছে। আমি বলি যে ঘুমাও ঘুমাই। একটা কথা, এই আমাদের ইয়ার কাছে শুনলাম, লুবনার কাছে শুনতেছি, আমাদের মেকআপ আপু উনি নাকি ঘুমের মধ্যে সারাক্ষণ নকশি করছে। তো শুনি এখন নকশিয়াপু কি আবার একটু পরে নকশিয়াপু কি ম্যাডাম, হ্যাঁ নকশিয়াপু এমনি না আবার একটু পরে হ্যাঁ নকশিয়াপু আমি কাছে থাকতেই স্বপ্ন দেখ। আমি আমি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেছি মিল্লাপু কি হয়েছে রাতবেলা, কয় আর কই ওরা সারা রাত স্বপ্নে দেখছি নকশিয়াপুরে আবার শুটে আনছে। কি তুমি বই মাঝে মাঝে একটু আমারও স্বপ্নে আইলো। মানে এমনি করে কেউ স্বপ্নে দেখে সারাটা রাত্রি আধা ঘন্টা পর নকশিয়াপু। আমি চাই প্রত্যেকটা বিউটিশিয়ান আমাকে এভাবে স্বপ্ন দেখুক আর আমাকে শুটে নিয়ে আসুক। আর আমি হচ্ছে কি টাকায় লাল একটা টাকার বস্তা কি জানি। আর দেখো সবার গলার অবস্থা কি খারাপ, আমরা এই পরিমাণ আনন্দ করছি, চিল্লাইছি, আর আমাকে 3-4 দিন এমন মেকআপ মারছে আর তুলছে। আচ্ছা, এটা কিন্তু এই ফার্স্ট টিকটক সেলিব্রিটি নিয়ে আমার শুট। হ্যাঁ, এত বড় সেলিব্রিটি নিয়ে সেলিব্রিটি নাও, সবার পছন্দের নকশিকন্যা। হ্যাঁ, আপুরও হচ্ছে আমার সাথে ফার্স্ট কাজ, আর আমারও হচ্ছে ফার্স্ট কাজ। আমি এর আগে কোনো টিকটকার এনে তারপর হচ্ছে করিনি। আছে আমার স্টুডেন্টরা মডেল হয়েছে, তো আমার যত স্টুডেন্ট ছিল তার মধ্যে মানে সবচেয়ে মজার স্টুডেন্ট হচ্ছে এই দুইটা না থাকলে আমি যাইতাম একদম যেই পরিমাণ দুষ্টামি ফালতু খান। একটু যদি 10 মিনিট আমি চুপ করে থাকি, এদের যে অবস্থা হয় 2 মিনিট চুপ বাইলা মাসের চেহারা মনে হয় এর চেয়ে ভালো। আমি যদি একটু চুপ করে থাকি তাহলে এদের চেহারার অবস্থা যা হয়। এন্টারটেইন দেওয়ার জন্য তো তুমি আসো, এমন কখন পর একটা বম ফুটাও মনে করো না, হাসতে হাসতে যাও। টিকটকে সবাই আমাকে বলে আমি নাকি হচ্ছে বেশি কথা বলি। এদের কাছে আসার পর মনে হয়েছে আমি বোবা, আমি কোথায় জানি না। আমরা ভয়েস দেই না খালি সেই জন্য। যাই হোক, ভিডিও লং হয়ে যাচ্ছে, সবাই আরো ফাটাফাটি ভিডিও দেখার জন্য রেডি থাকো। আজকে আবার আমার চেহারাটা 12টা বাজাবে। ভয়ের কথাটা শুনাই, 8টা বাজে আমরা দুজন ঘুম থেকে উঠে চিন্তা করতেছি যে আপু ঘুমাইতেছে, ডিস্টার্ব করবো না, মানে আমরা একটু চুপচাপ থাকি। এরা চুপ করে চলে গেছে, আমি না ডেকে ঘুমাচ্ছিলাম। দাঁড়ো কাহিনীটা বলি। আমি ঘুমাইতে উপর হয়ে গেছি, তো আর বালিশের দিকে নাইমা গেছি। আমি আস্তে কইরা খালি এরকম কইরা এই ফাজলে মানে জাস্ট আস্তেই করে যা ঘুম না শোনো। ওকে আপু কি হইছে না কিছু আরে কই গেছো আরে কিছু কই যাও কই না আমি ঠিক হইলাম। আচ্ছা যাই হোক, তারপরে উঠা বলতেছে এই কসকস শব্দ আমি কই আরে কসকস নেই, আমি চুপ করো মানে আপু কি হয়ে যাবে আস্তে আস্তে কথা বলতেছে কি আমি কই কি শব্দ পাইলে উঠে যাবো। আচ্ছা আগে দেখি না এর মধ্যে বলতেছো যে শব্দ হচ্ছে মনে হয় উঠছে। আমি দাঁড়াও চুপচাপ দেখি, স্যান্ডেল না পরে আস্তে আস্তে খালি পায়ে আগাই দিয়ে নড়তেছে। তারপরে যে রুমের ওইদিকে চলে গেছে, আমি মানে বিড়ালের মতো খালি দরজার কাছে যে দাঁড়িয়ে রয়েছে। আমি ওর ইশারা দিলাম ক্যামেরা ধরো যে ক্যামেরা ধরো, খালি ধরো যে ভয় পাইলে কি করে। আর বুঝে নাই, ইশারা বুঝে নাই। যাই হোক না বুঝি নাই, আমি তো ঘুমের চোখ না মাত্র। ভিডিও বড় হয়ে যাচ্ছে, রাখো পরের পার্টে অন্য কিছু কথা বলবো।